আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রাহিম। এখন আছি চায়না গুয়াংজুতে। গতকালকে লাইভ করে মনে হলো যে আপনারা অনেকেই চান যে একটু লাইভটা রেগুলার হোক, এবং অনেকেই যে চান যে আসলে যাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেই, যেহেতু আমি অনেক সময় মেসেজ এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই আমার অফিস থেকে দেয়। তো সেই সুবাদে আবার লাইভে আসলাম এখন, এবং যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমি একটা টাইম বের করছি। সেটা হচ্ছে সাধারণত আমি ডিনার করার পরে হাঁটতে বের হই একটু। আমি চেষ্টা করব ওই টাইমটাতে আপনাদের জন্য ইনফরমেশন দিতে। এখন এখানে 11টা বাজে, দেখেন রাস্তাঘাট একদম খালি হয়ে গেছে, এবং রাস্তাঘাট খালি হলেও চায়না যথেষ্ট নিরাপদ। এবং এখানে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু কথা বলবো, এবং এই সুযোগে আপনারা চাইলে একটু চায়নাটা দেখেও নিতে পারেন। তো যারা লাইভে আসতেছেন সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন কোথা থেকে আপনি লাইভটা দেখছেন। এবং আমি একটু আগেও লাইভে আসছিলাম, ওটা একটু ইন্টারাপ্ট হওয়ার কারণে আমি আবার নতুন করে লাইভে আসলাম। আজকে যে টপিকসে আমরা কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আমাদের অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা আসলে ব্যবসা করতে চান, ব্যবসা করার জন্য তারা ডিটারমাইন্ড, কিন্তু ঠিক বুঝতে পারেন না যে কি ব্যবসা করব, কি ব্যবসা করলে ভালো হবে, আমার জন্য কোন ব্যবসা। এখন এই কারণে অনেক সময় যেটা দেখা যায় যে আপনারা অনেকের কাছে যান, অনেকের কাছে, আমার কাছে অনেকে আসেন যে ভাই কি ব্যবসা করব। এখন ব্যবসাটা অনেকটা ব্যক্তিগত চয়েসের মতো, একদম ব্যক্তিগত চয়েস। আচ্ছা, অনেকেই কমেন্টস করতেছেন, যারা কমেন্টস করতেছেন সেই কমেন্টসগুলো একটু পড়বো, মূল আলোচনায় চলে যাব। আরো বেশ কিছু লোক আসলে আমি আমার লাইফে কিভাবে ব্যবসা শুরু করেছি, নতুন ব্যবসাগুলো কিভাবে আমার আইডিয়া আসছে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে কিভাবে এই আইডিয়াগুলো আমার কাছে আসলো। মোহাম্মদ আরিফ ভাই লিখেছেন, আসিফ ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছেন। আসিফ ভাই আপনি কেমন আছেন? আমাদের গতবার লাইভে আসিফ ভাই কমেন্টস করলেন। তারপরে ছিলেন শেখ রানা, লিখেছেন আসসালামু আলাইকুম। শেখ রানা সাহেবকে ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? তো বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যবসা এমন একটা জিনিস, এটা একদম ব্যক্তিগত একটা বিষয়। আপনাকে আপনি নিজে ছাড়া কেউ এটা শিখাতে, পড়াতে, বুঝাতে পারবে না। আপনাকে ব্যবসা করার জিনিসটা, হ্যাঁ আপনি কি শিখবেন, আপনি যে ব্যবসাটা শুরু করেছেন বা শুরু করবেন সেই ব্যবসাটার কিছু আইডিয়া দিতে পারে। আচ্ছা, শুধু আমার চেহারা না দেখা, মাঝে মধ্যে আমি আপনাদেরকে এই এরিয়াটাও দেখাতে পারি। এখানে আমি থাকি, জিংসা যাও বলে এটাকে, খুব সুন্দর একটা নিরিবিলি এরিয়া, এবং নাগরিক সবল সুবিধাও আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রাতুল জামান লিখেছে ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা 3টা জায়গা থেকে নিজের জন্য একটা ব্যবসা পছন্দ করতে পারেন। 3টা জায়গা থেকে। একজন কমেন্টস করছে নি হাও। আসিফ ভাই কমেন্টস করেছেন। আসিফ ভাই কি চায়নাতে থাকেন নাকি? নি হাও। দেখেন, বর্তমানে ব্যবসা শেখানোটাও একটা ব্যবসা। আমাকে অনেকেই বলে ভাই, অনেকেই তো যারা ফেসবুকে রেগুলার ভিডিও দেয়, ইউটিউবে যারা ভিডিও দেয়, তারা তো বিভিন্ন রকম কোর্স বিক্রি করে, ঠিক আছে। চায়না লুকস সো নর্মাল ইন ইউর ভিডিও, আই হ্যাড এ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যাবাউট চায়না। হ্যাঁ, চায়না খুবই নর্মাল একটা জায়গা। এইখানে মানে ওই রকম কোনো কিছু না যে, মানে কি বলবো, যে আমার যে অনেকের কাছে সাথে কথা বললে মনে হয় যে চাইনিজরা রোবট টাইপের কিছু, এরকম। চায়না ইজ এ আদার আর 5টা দেশের মতো দেশ। এদের একটা কিছু খুবই আছে, এদের দেশের প্রশাসন খুবই স্ট্রং। এরা সারা দিন কাজ করবে, এই সন্ধ্যার পরে আসবে, 9টা 10টার দিকে ম্যাক্সিমাম উঠে যায়, 12টার মধ্যে যে সব। কর্মচারী নির্ভর কি ব্যবসা করা যায়, একটু আইডিয়া দিন। আসিফ ভাই দেখছেন ঢাকা থেকে। মুক্তা আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমরা মূল আলোচনায় চলে যাই যে দেখেন, যদি আপনি